ভালোবাসা বলতে কিছু নাই, ঠিক আছে? সব হলো মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা। আর আমি 26টা প্রেম করছি বললেন না, এই 26টা প্রেম করে আমি দেখছি, দেন হচ্ছে বুঝতে পারছি সবার ছিল মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা। এই জন্যই তো আমি রিয়েল ভালোবাসি নাই, মানে রিয়েল প্রেম করি নাই, এমনি টাইম পাস করছি। অনেকগুলো আছে। দর্শক আপনারা দেখতেই পারলেন এই 18 বছরের তরুণী কিন্তু 26টা প্রেম করেছে। এই যে 26টা প্রেম করলেন, 26 জনের মধ্যে কোন ছেলেটি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতো তার নামটি একটু আমাদের বলতেই হবে, না বললে হয় না। আমি আসলে কাউকে রিয়েল ভালোবাসি নাই তো কখনো, কিন্তু তারপরও মনে হয়েছে আমার কাছে যে ও আমাকে অনেক ভালোবাসে বা আমি ওর প্রতি একটু দুর্বল। তো তার নাম হচ্ছে হৃদয়। কি বলবো, আমি ওরে নিয়ে কিছুই বলতে চাই না। এখন তো বর্তমানে রিলেশনে নাই, ছাইরা দিছি আমি। আচ্ছা যাই হোক, এখন এই যে 26টা প্রেম করেছেন মাত্র 18 বছর বয়সে, 26টা প্রেম করে এই অভিজ্ঞতা থেকে কি মনে হয় যে আসলে একজন মেয়ে মানুষের মানে বিয়ের আগে প্রেম করা উচিত না অনুচিত? প্রেম তো ভাই সবাই করে, ভালোবাসা তো সবার জন্যই। প্রেম করা উচিত হবে না কেন? এখন হয়তো বা কেউ প্রেম করে ছ্যাঁকা খায়, হয়তো বা কেউ প্রেম করে ছ্যাঁকা দেয়, মানে কষ্ট পায়, কষ্ট দেয়, এটাই। বাট যেমন আমি প্রেম করছি, হ্যাঁ দেখা করছি, রেস্টুরেন্টে গেছি, খাইছি টাইছি, ছাইরা দিছি, মানে যেটা সত্যি কথা। আমি ওইরকম ফিলিংস মানে ভাবে প্রেম করি নাই, রিয়েল প্রেম। এখনকার যুগে রিয়েল প্রেম বলতে কিছু নাই, সব হচ্ছে বাস দেওয়ার ধান্দা। বুঝাইতে পারছি? যেমন এখন আমি আপনাকে ধরেন, আমি একটা ছেলেকে রিয়েল অনেক ভালোবাসি, যদি সেই ছেলেটা 2-3 দিন যাবে, যখন সে জানতে পারবে যে না মেয়েটা তো আমার প্রতি অনেক দুর্বল বা এরকম কিছু, তখন সে অবহেলা করতে শুরু করে দিবে। সো আমি মনে করি এখন যারা রিয়েল প্রেম করে তারাও রিয়েল প্রেম থেকে বের হয়ে আসুক। রিয়েল প্রেম বলতে এই দুনিয়াতে কিছু নাই। আপনার এতটুকু বয়সে, 18 বছর বয়সে কোনো ছেলেকে সত্যিকারের ভালোবেসেছিলেন? হ্যাঁ বেসেছিলাম, তবে সেটা স্কুলে আর কি, স্কুল লাইফে আর কি, 5-এ পড়তাম। ক্লাস 5-এ পড়ার সময়, মানে পড়াকালীন সময় আপনি রিয়েল ভালোবাসতেন, তখন আপনার বয়স ছিল কত? 12-13 বছর বয়সে একজন ছেলেকে রিয়েল ভালোবাসছেন, তো তার সাথে আপনার ব্রেকআপ হলো কেন? না, আমি তো তারে ভালোবাসছি, মানে কখনো বলতে পারি নাই। সে জানেও না আমি তারে যে পছন্দ করতাম বা ভালোবাসি এরকম কিছু। আচ্ছা, আপনি যাকে ভালোবাসতেন তাকে কখনো বলা হয়নি, এখন আমাদের ভিডিওর মাধ্যমে একটু তাকে বলে দেন, তার নাম মেনশন করে বলবেন। এখন বিয়ে হোক কিন্তু আপনি বলেন, তার নাম মেনশন করে বলেন। আশিক। মানে আশিককে কি পরিমাণ ভালোবাসতেন আপনি? ওইটাই আমার লাইফের ফার্স্ট ছিল, তো ভালো লাগতো অল টাইম। তো তখন আমি বুঝতে পারি হয়তো বা তাকে আমি ভালোবাসি, বা বলবো নাকি বলবো না, ফ্রেন্ডদের কাছে বলতাম যে বলতে যাবো নাকি বলবো না, পরে আর বলা হয় নাই। পরে ওরও বিয়ে হয়ে গেল, পড়াশোনা ও আলাদা করতেছে, আমি অন্য জায়গায়, এরকম কিছু আর কি। আচ্ছা, এইরকম কি কখনো হয়েছিল স্কুল লাইফে বা কলেজ লাইফে যে কারোর সাথে প্রেম, কলেজের চিপা চাপায় যে মানুষ একটু দুষ্টমি খুনসুটি করে না, প্রেমিক প্রেমিকারা, এরকম কারোর সাথে হয়েছিল কখনো? বিএফ এর সাথে কোথাও যায় মানে দুষ্টুমি করছি কিনা ওইটা, মানে একটু ধরাধরি, মানে একটু খুনসুটি আর কি, যেটা করে গার্লফ্রেন্ড বলে, এরকম কখনো করেছেন কারোর সাথে? না, ঘুরতে গেছি, ওইরকম মানে চান্স দেই নাই। আমি চান্সই দেই নাই কেউ আমার কাছে আসবে আমাকে ধরবে, এরকম কোনো চান্সই দেই নাই। আমার কথা হচ্ছে আমি বললাম না যে খেয়ে দে, আমি ছেড়ে দিছি, আল্লাহ হাফেজ। এই যে 18 বছর বয়সে 26টা ছেলের সাথে প্রেম করলেন, তার মধ্যে সবার মানে এই 26 জনের মধ্যে একজনকেও আপনি চান্স দেননি? অনেক ছেলেরা আমাকে রিয়েলও ভালোবাসতো আর কি, বিয়ের প্রস্তাব দিছিল, বিয়ে করতে চাইছিল, কিন্তু আমি আসলে তখন বিয়ে শাদীর মানে প্রস্তুতি ছিলাম না, বিয়ে করতে চাই না, এই জন্য আর করা হয় না। এখন বিষয় যেটি হচ্ছে, দেখেন আপনি এই যে 26টা ছেলের সাথে রিলেশন করলেন, তাদেরকে বিয়ে করলেন না, তাদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান? তাদের সাথে কি আপনি অন্যায় করেছেন নাকি ঠিক করে? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে যদি মানে আমার ভিডিওটা তাদের সামনে যায় আর কি, তাহলে তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নাই। যে আমার আশা বাদ দাও, আমার চিন্তা ভাবনা বাদ দিয়া নতুন মুরগি পটায় রেস্টুরেন্টে যাও, চিপাই যাও, ঘুরোগা। চিপাই যে কি করবে মূলত? মজা করবে, রোমান্স করবে। মানে মজা বলতে কি, রোমান্স বলতে? এখন আমি তো বয়ফ্রেন্ড নিয়ে আসি না, তাহলে আপনারা দেখাই দিতে পারতাম। ঠিক আছে, তো দর্শক আপনারা দেখতেই পারলেন, আপুটির সাথে অনেক কথা বললাম। আরেকটু প্রশ্ন আপনাকে করি, সেটি হচ্ছে আপনার তো যথেষ্ট বিয়ের বয়স হয়েছে, 18 বছর, তাহলে এখনো বিয়ে করছেন না কেন বা বিয়ে করবেন কবে? আমার আসলে ছোটবেলা থেকেই শখ, আমি হচ্ছে আপনার এমনি মানে বিদেশি ছেলে বিয়ে করা, মানে প্রবাস যারা থাকে ওইরকম একটা ছেলে যদি ভালো ছেলে পাই, দেখা গেল বিয়ে শাদী করে সে চলে গেল, সমস্যা নেই, মাঝে মধ্যে আসলো, তো এরকম একটা ছেলে মানে পেলে বিয়ে করবে। মানে বাংলাদেশি ছেলে কিন্তু প্রবাসে থাকে, এরকম ছেলে। কিন্তু আমরা যতটুকু জানি যে প্রবাসীরা বিয়ে করে বউ রেখে প্রবাসে চলে যাওয়ার পরে সেই বউরা অন্যদের সাথে ম্যাক্সিমাম টাইম অন্যদের সাথে পরকিয়া করে। তো আপনার স্বামী যদি আপনাকে রেখে প্রবাসে চলে যায়, আপনি কি কারোর সাথে পরকিয়া করবেন? পরকিয়া বলতে শুনেন, যারা মানে যাদের প্রবাসীদের সাথে বিয়ে হয়ে যায়, দেখা গেল বাবা মার মানে মাধ্যমে হয়, কারো পরিবারের মাধ্যমে হয়ে যায়, সেটা তারা মানে তার ওয়াইফ মেনে নিতে পারে না। সো আমি তো জেনে শুনেই আপনাকে বলছি যে আমি একটা প্রবাসী ছেলে বিয়ে করব। তো আমার জানা আছে যে সে তো বিদেশে থাকবে, আমি আমার ধৈর্যটা মানে কন্ট্রোল করতে পারবো কিনা, তো আমি জেনে শুনেই আপনাকে বললাম যে আমি একটা ওইরকম ছেলে মানে পেলে বিয়ে করব। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।